আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আপনাদেরকে সুস্বাদু একটি খাবারের কথা বলবো। খাবারটির নাম হচ্ছে গাজানো রসুন। গাজানো রসুন আসলে এটা কি? এটি হচ্ছে দুইটি খাবারের সমন্বয় তৈরি করতে হয়। একটি হচ্ছে মধু, অপরটি হচ্ছে রসুন। এই দুইটি খাবারকে দীর্ঘদিন পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়ার মাধ্যমে গাজানো রসুন তৈরি হয়। গাজানো রসুনের বিভিন্ন উপকারিতা রয়েছে, সেখান থেকে আপনাদেরকে আমি প্রথমে কয়েকটি উপকারিতা বলবো, এরপর গাজানো রসুন তৈরি করার সিস্টেমটা বলে দেব। এটার উপকারগুলো হচ্ছে, আপনার যাদের শরীরে কোনো শক্তি নেই, শরীরটা একেবারে দুর্বল, তাদের শরীরে শক্তি সঞ্চয় করবে। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের দুর্বলতা দূর করবে। গাজানো রসুনের আরও বিভিন্ন উপকার রয়েছে, আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করলে বুঝতে পারবেন। গাজানো রসুনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, চাইলে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে, তবে খাবারের পরিমাণটা একটু কম বেশি করে। যারা প্রাপ্তবয়স্ক তারা তিন বেলা প্রতি বেলায় 1 চামচ করে খেতে পারবেন। এখন আমরা জেনে নেব এই গাজানো রসুন তৈরি করতে হয় কিভাবে। আপনাকে পরিমাণ মতো মধু নিতে হবে। অবশ্যই এই মধু নেওয়ার পূর্বে আপনাকে একটি সুন্দর একটি কাচের ঝাড় অথবা কাচের কোনো একটি পাত্র সংগ্রহ করতে হবে, কারণ প্লাস্টিকের পাত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। এজন্য আমরা কেমিক্যাল আলা কোনো জিনিস ব্যবহার করব না, কারণ আমরা ওই প্লাস্টিকের ঝাড়ের মধ্যে যখন মধু দিয়ে রাখবো আর প্লাস্টিকের ঝাড়ে কোনো কেমিক্যাল, এতে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য আমরা কাচের কোনো একটি ঝাড় ব্যবহার করব। এরপর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মধু। এরপরে দিয়ে দেব আমরা পরিমাণ মতো রসুন। অর্থাৎ আপনি যদি 1 কেজি মধু নেন, সেখানে আপনি চাইলে 250 গ্রাম রসুন দিতে পারেন। তাহলে হাফ কেজির মধ্যে কতটুক আপনি রসুন দিতে পারবেন, সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন মধু ও রসুন। রসুনের উপরের চামড়াগুলো খুলে ফেলে দিয়ে এরপর রসুনটাকে ওই মধুর মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপর ঝাড়ের মুখটা আটকিয়ে ঘরের কোনো এক কোণে রেখে দিতে হবে। 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর পর আপনাকে ওই ঝাড়ের মুখ খুলতে হবে। খুলে ভিতরে যে একটা গ্যাস তৈরি হয়েছিল ঝাড়ের ভিতরে, গ্যাসটা যেন চলে যায়। এভাবে দীর্ঘ 3 মাস পর্যন্ত রেখে দিতে হবে। আপনি চাইলে 1 সপ্তাহ পর পর গ্যাসটা ভিতর থেকে বের করে দিতে পারেন। এভাবে যখন 3 মাস থাকলে আপনার গাজানো রসুন তৈরি হয়ে গেল। আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন কবিরাজ সাহেবরা এই গাজানো রসুনটাকে তৈরি করে তারা অনেক বেশি টাকায় বিক্রি করে। এজন্য আমি বলবো যে যারা গাজানো রসুন খাওয়ার ইচ্ছা রয়েছে তারা নিজের বাড়িতে নিজেই তৈরি করুন। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি স্বচ্ছ নিজের হাতে তৈরি করতে পারলেন এবং আসলে আপনি অরিজিনালটাই পাইলেন। কিংবা কেউ যদি আপনাকে ডুপ্লিকেট বা ফরমালিন মুক্ত এরকমটা দেয়, না ফরমালিন যুক্তটা দেয়, তাহলে তো আপনি ধোঁকা খেলেন। এজন্য ধোঁকা থেকে বাঁচার জন্য অবশ্যই চাইলে আপনি বাড়িতে তৈরি করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দু, এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।